রিসেন্টলি আমি ২-৩ দিন আগে আমার সামনে একটা ভিডিও আসলো এবং ভিডিওটা সেটা হচ্ছে একটা সাস্ট অ্যাডমিশন টেস্টের একটা কোয়েশ্চেন ব্যাংক সলভিং ক্লাস এবং যেই চ্যানেল থেকে আসে সেই চ্যানেলের নাম হচ্ছে জাহিদ মেথডস। তো আমি দেখলাম যে উনি সাস্টের আইপির একজন ভাই, আমার অবশ্যই সিনিয়র হবেন এবং ওনার মোটামুটি সাবস্ক্রাইবার আছে। তো যাই হোক, তো এখানে যে ক্লাসটা দেখলাম সেটা হচ্ছে কেমিস্ট্রির ফার্স্ট পেপারের মৌলের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টারের উপর ক্লাস, কোয়েশ্চেন ব্যাংক সলভিং ক্লাস। তো আমি হয়তো অ্যারাউন্ড 5 মিনিট বা 3-4 মিনিটের মতো আমি একটা ফুল ভিডিওর 3-4 মিনিটের মতো অংশ আমি দেখছি। এই 3-4 মিনিটের মধ্যে আমি 2টা কোয়েশ্চন দেখলাম, 2টা এমসিকিউ ওই ভাইটা সলভ করাইছেন। এই ক্লাসটা নিচ্ছেন যিনি, উনিও আইপির আরেকজন ভাই, যে ফাউন্ডার উনি না, যিনি ক্লাস নিচ্ছেন উনি আইপিরই অন্য একজন ভাই, হোয়াট এভার। তো ওই ভাইটা একটা এমসিকিউ দেখলাম সলভ করাচ্ছেন। সেটা কোয়েশনটা ছিল এরকম যে CH2Cl2 এই যে মলিকুলটা, এই মলিকুলটার মধ্যে হাইড্রোজেন বন্ডিং নাই। উনি এটার ব্যাখ্যা দিচ্ছেন এরকম। আচ্ছা, কোয়েশনটা কী ছিল? কোয়েশনটা ছিল একটা কতগুলো এক্সাম্পল, কতগুলো অপশন ছিল এবং দিয়ে বলছিল যে নিচের কোনটিতে হাইড্রোজেন বন্ডিং হয় না। তো আনসার ছিল CH2Cl2 এটা। তো উনি হয়তো এটা অবশ্যই আগে থেকে মুখস্থ করে আসছেন, কোথাও কোনো কোয়েশন ব্যাংক দেখে এটা মুখস্থ করে আসছেন অপশনটা, CH2Cl2 এটা আনসার হবে। তো উনি এটা ব্যাখ্যা কী দিচ্ছেন? উনি ব্যাখ্যা দিচ্ছেন যে CH2Cl2 এই মলিকুলে কোনো ডাইপোল মুভমেন্ট নাই, ডাইপোল মুভমেন্ট 0, এই জন্য হচ্ছে এখানে কোনো হাইড্রোজেন বন্ডিং নাই। এখন আপনারা যারা মিনিমাম কেমিস্ট্রি জানেন, যারা ইন্টারে যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল, আপনারা এটা শোনার পর অবশ্যই হাসাহাসি করবেন যে হাইড্রোজেন বন্ডিংয়ের সাথে ডাইপোল মুভমেন্টের কী সম্পর্ক। আসলেই হাইড্রোজেন বন্ডিংয়ের সাথে ডাইপোল মুভমেন্টের কোনোই সম্পর্ক নাই, কোনো সিঙ্গেল একটা 0% সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই এখানে। উনি কিভাবে যে হাইড্রোজেন বন্ডিংয়ের একটা প্রশ্ন উনি ডাইপোল মুভমেন্ট দিয়ে ব্যাখ্যা করলেন আমার জানা নেই। দেখেন, হাইড্রোজেন বন্ডিং হবে কি হবে না এটা ডিটারমাইন করে যে হাইড্রোজেনের সাথে একটা হাইলি ইলেকট্রোনেগেটিভ অ্যাটম ডিরেক্টলি অ্যাটাচড আছে কি নাই। যদি ডিরেক্টলি অ্যাটাচ থাকে একটা হাইলি ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, তাহলে সেখানে হাইড্রোজেন বন্ডিং হয়, আদারওয়াইজ হয় না। এটাই হচ্ছে ব্যাখ্যা। এখন কেন ডিরেক্টলি অ্যাটাচ থাকলে হাইড্রোজেন বন্ডিং হয়, কিংবা কেনই বা হাইলি ইলেকট্রোনেগেটিভ অ্যাটম থাকলে হাইড্রোজেন বন্ডিং হয়, এটার ব্যাখ্যা আছে, এটা আমার জানা আছে। এটা আমি এই ভিডিওতে না বলি, কারণ এই ভিডিওর পারপাস কিন্তু এটা না, এটা আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করব। তো এই যে CH2Cl2 যে মলিকুলটা, এই মলিকুলে কার্বনের সাথে হাইড্রোজেনের বন্ড আছে, কিন্তু ক্লোরিনের সাথে কিন্তু হাইড্রোজেনের কোনো বন্ড নাই। আবার ক্লোরিন কিন্তু এখানে কি লেস ইলেকট্রোনেগেটিভ অ্যাটম। সো এখানে কিন্তু হাইলি ইলেকট্রোনেগেটিভ অ্যাটম নাই, এবং হাইলি ইলেকট্রোনেগেটিভ অ্যাটম কিন্তু হাইড্রোজেনের সাথে ডিরেক্টলি অ্যাটাচডও না, ডিরেক্টলি বন্ডেড না। সুতরাং কোনো ক্রাইটেরিয়াই কিন্তু এখানে ফিল আপ হচ্ছে না হাইড্রোজেন বন্ডিংয়ের, তাই হাইড্রোজেন বন্ডিং হবে না এখানে। সিম্পল ব্যাখ্যা যে কোনো হাইলি ইলেকট্রোনেগেটিভ অ্যাটম এখানে নাই, এবং হাইলি ইলেকট্রোনেগেটিভ অ্যাটম এখানে হাইড্রোজেনের সাথে ডিরেক্টলি বন্ডেড না, তাই হাইড্রোজেন বন্ডিং হবে না। ভেরি সিম্পল আনসার। উনি ডাইপোল মুভমেন্ট দিয়ে কী কী ব্যাখ্যা করছে আল্লাহ জানে। তো এইরকম ভুল জিনিস জেনে, ভুলভাল জিনিস জানতেছে এইরকম এদের ক্লাস দেখে, এবং এরা ভুল জিনিস জেনে ভুল জিনিস পরীক্ষায় দাগাবে এবং পরীক্ষায় ধরা খাবে। তাহলে আপনি কি করতেছেন? দেখেন, আপনি কিন্তু একটা ভুল করতেছেন, আপনি সিম্পল একটা ভুল করতেছেন, হ্যাঁ, কিন্তু এই ভুলের ইফেক্টটা কত বেশি হতে পারে ইউ ক্যান নেভার ইমাজিন যে এটা কী পরিমাণ এটা ড্রাস্টিক একটা চেঞ্জ নিয়ে আসতে পারে একটা স্টুডেন্টের জীবনে। আমি কিন্তু 5 মিনিটের ভিডিও দেখছি, বা 3 মিনিট বা 4 মিনিটের ভিডিও দেখছি, এর মধ্যে 2টা ভুল খুঁজে পাইছি। এই একটা কোয়েশন, আরেকটা কোয়েশন কী ছিল যে হাইব্রিড, এই যে সংকরায়ন যেটাকে আমরা বলি, সংকরায়নের কোয়েশন ছিল। সংকরায়নের কোয়েশনটা এমন ছিল, সংকরায়ন বের করার একটা কোয়েশন ছিল। তো উনি কি বলছেন? উনি বলছেন সংকরায়ন বের করতে হয় সন্নিবেশ সংখ্যা দ্বারা, সংকরায়ন বের করতে হয়। কিন্তু সন্নিবেশ সংখ্যা একটা ব্যতিক্রমী জিনিস, এটা ডিফারেন্ট জিনিস। সংকরায়নের সাথে সন্নিবেশ সংখ্যার কোনোই সম্পর্ক নাই এখানে। আমরা সংকরায়ন বের করি স্টেরিক নাম্বার দিয়ে। স্টেরিক নাম্বার হচ্ছে কোনো একটা অর্গানিক মলিকুলের যে সেন্ট্রাল অ্যাটম থাকে তার চারপাশে টোটাল বন্ডিং পেয়ার্স এবং টোটাল লন পেয়ার্সের যোগফল, এটা হচ্ছে তার স্টেরিক নাম্বার, এবং এটার ভিত্তিতেই আসলে আমরা সংকরায়ন বের করে থাকি। এটা হচ্ছে তার অ্যাকুরেট প্রসেস। বাট উনি স্টেরিক নাম্বারটাকে বলছেন সন্নিবেশ সংখ্যা। তাহলে আপনি চিন্তা করে দেখেন, কই সন্নিবেশ সংখ্যা আর কই স্টেরিক নাম্বার, এটা দুটো ভিন্ন জিনিস, দুটো ভিন্ন মেরুর জিনিস।